ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। সমাধান হচ্ছে ব্যাখ্যা করব যে প্রশ্নগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে সৃজনশীলের ক খ আকারে। সার্কাসের জাদুকর কেরোসিন ভর্তি বালতি উপর করে ঘোরালেও কেরোসিন নিচে না পড়ার কারণ কি? বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর উপর দুটি বল ক্রিয়া করে, একটি হচ্ছে কেন্দ্রের দিকে, অন্যদিকে হচ্ছে বিপরীত দিকে। সার্কাসের জাদুকর কেরোসিন ভর্তি বালতিতে এমন পরিমাণে বল প্রয়োগ করে ঘোরায় যাতে দুটি বল সাম্য অবস্থায় থাকে। এই কারণে উপর করে ঘোরালেও বালতির কেরোসিন নিচে পড়ে না। হচ্ছে ধরেন এরকম করে ঘোরালাম, তাহলে এটা কেন্দ্রমুখী একটা বল আছে, কেন্দ্র বিমুখী একটা বল আছে। দুইটা বল যখন সমান আর বিপরীত, তাহলে একটা আরেকটাকে কাটাকাটি করে দিচ্ছে। পৃথিবী পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান সর্বাধিক হলেও উপরে উঠলে এই মান কমে যায় কেন? আমরা জানি পৃথিবীর পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণ জি সমান হচ্ছে gm/r²। এখানে জি ধ্রুব রাশি। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বৃদ্ধি পায়। আবার এই ক্ষেত্রে পৃথিবীর ভর m একই থাকে, ফলে m ও r² অনুপাত হ্রাস পেতে থাকে। তাই পৃথিবীর পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান সর্বাধিক হলেও উপরে উঠলে এই মান কমে যায়। অর্থাৎ এখান থেকে জি সমান হচ্ছে gm/r²। এখন আমি যখন পৃথিবীর সারফেস থেকে উপরের দিকে উঠতেছি তখন আর এর মান বৃদ্ধি পাচ্ছে, আর আর এর মানের সাথে যেহেতু অভিকর্ষ ত্বরণের মানের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই জি এর মান হ্রাস পেতে থাকে। পাখিদের চাঁদে নিয়ে গেলে তারা স্বচ্ছন্দে খেতে পারবে কি? ব্যাখ্যা করো। পাখিরা খাবার চিবিয়ে খেতে পারে না, তাই এরা মহাকর্ষ বলকে কাজে লাগিয়ে মুখে খাবার নিয়ে গলা উঁচু করে গিলে খায়। কিন্তু চাঁদে মধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর 1/6 অর্থাৎ অনেক কম। তাই পাখিদের চাঁদে নিয়ে গেলে মহাকর্ষ বলের স্বল্পতার কারণে তারা স্বচ্ছন্দে খাবার খেতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম কি, তোমার হচ্ছে যে পাখিরা হচ্ছে মুখটা উপরের দিকে হচ্ছে খাবারটাকে হালকা প্রেশার দিয়ে হচ্ছে যে ভেতরের দিকে নিয়ে যায়, আর এইদিকে ভেতরের দিকে নেয়ার জন্য এখানে মূলত অভিকর্ষজ বলটা কাজ করে। এখন আমি যখন হচ্ছে চাঁদে যাব তখন অভিকর্ষজ বল অনেক কম থাকে। অভিকর্ষজ বল অনেক কম থাকে বলে এই ক্ষেত্রে পাখিরা স্বচ্ছন্দে খাবার গিলতে পারবে না, তাদেরকে এক্সট্রা ফোর্স প্রয়োগ করতে হবে, যেটা তাদের পক্ষে যদি সম্ভব না হয় তাহলে সে খাবার খেতে পারবে না। বিমানের ডানা না থাকলেও রকেট কিভাবে আকাশে উঠতে পারে? রকেট বিমানের মতো না, ডানা না থাকলেও নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আকাশে উঠতে পারে। রকেটের ইঞ্জিনে জ্বালানি পোড়ানোর ফলে গ্যাস দ্রুত নিচের দিকে বেরিয়ে আসে। এই গ্যাসের ধাক্কা ক্রিয়া রকেটকে উপরের দিকে ঠেলে প্রতিক্রিয়া উড়িয়ে নিয়ে যায়। অর্থাৎ রকেটের নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের কারণে উপরের দিকে প্রযুক্ত বল রকেটে আকাশে উঠিয়ে নেয়। বিষয়টা হচ্ছে খুব সিম্পল, যে রকেট থেকে প্রচন্ড বেগে একটা জ্বালানি বের হয়, এই জ্বালানিটা বের হওয়ার সময় একটা ধাক্কা বা ক্রিয়া কাজ করে, আর ক্রিয়ার কারণে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয় সেই প্রতিক্রিয়াকে কাজে লাগিয়ে রকেট আকাশে উড়ে যায়। একই বস্তুর উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একসাথে কাজ করলে কি হতো? একই বস্তুর উপর ব্যাপারটা এরকম, ধরো এই কলমের উপর আমি দুই দিক থেকে হচ্ছে সমান পরিমাণ বল কাজ প্রয়োগ করতেছি, যার ফলে কি হবে, একটা আরেকটাকে কাটাকাটি করে দিব, অর্থাৎ এই পেনটা কোনো বল অনুভব করবে না, যার ফলে কোথাও বল তৈরি করা সম্ভব হবে না এবং কখনো ত্বরণ ঘটবে না, অর্থাৎ বস্তুর অবস্থানের পরিবর্তন করা সম্ভব হবে না। একটা স্থির বস্তুকে গতিশীল করার চেয়ে গতিশীল বস্তু গতিশীল রাখতে কম বল দিতে হয় কেন? বস্তু গতিশীল করতে ঘর্ষণ বলের বিপরীতে বল প্রয়োগ করতে হয়। স্থিতিশীল বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক গতিশীল বস্তুর ঘর্ষণ গুণাঙ্কের চেয়ে বেশি, তাই F = μW সূত্র অনুসারে স্থির বস্তুকে গতিশীল করতে বেশি বল প্রয়োগ করতে হয়। এখানে W হচ্ছে বস্তুর ওজন। এখন সেই স্থির হোক আর গতিশীল হোক তার ওজন সেম, কিন্তু এই যে মিউ এর মান ঘর্ষণ গুণাঙ্ক স্থির বস্তুর ক্ষেত্রে হচ্ছে যে বেশি থাকে, গতিশীল বস্তুর ক্ষেত্রে কম থাকে বলে এই ক্ষেত্রে হচ্ছে তোমার কি গতিশীল থাকতে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হয় না, বরং স্থির বস্তুর ক্ষেত্রে হচ্ছে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হয়। শীতকালে চেয়ে বর্ষাকালে মহাসড়কে গাড়ি চালানো কঠিন কেন? বর্ষাকালে মহাসড়কে বৃষ্টির কারণে ভিজে যায়, এতে করে সড়কে গাড়ির মধ্যকার ঘর্ষণ বল হ্রাস পায়, ফলে গাড়ি নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়। কিন্তু শীতকালে বৃষ্টি অনেক কম হওয়ায় এটা সমস্যা হয় না, তাই শীতকালের চেয়ে বর্ষাকালে মহাসড়কে গাড়ি চালানো কঠিন। কম্বলকে ঝুলিয়ে রেখে বেত দ্বারা আঘাত করলে ধুলাবালি ঝরে পড়ে কেন? ব্যাখ্যা করো। এরকম কম্বলকে আমি ঝুলাই রেখে যখন মারি তখন কম্বলটা কি হয়, এরকম একটা অবস্থান থেকে সরে যায়, যার ফলে ধুলাবালিগুলো তার অবস্থানে থাকতে চায় বলে নিচের দিকে পড়ে যায়, যেটা হচ্ছে স্থিতি জড়তা বা স্থির জড়তা বলতে পারি আমরা। তো এই স্থির জড়তার কারণে বা স্থিতি জড়তার কারণে মূলত হচ্ছে কম্বল থেকে ধুলাবালি এইভাবে সরানো যায়। চলন্ত বাস হতে বাইরের গাছগুলোকে গতিশীল মনে হয় কেন? কারণ হচ্ছে আমরা যেখানে থাকি সেই জায়গাটা স্থির মনে হয়, যেই যাত্রী থাকে ভেতরে তার কাছে মনে হয় বাসটা স্থির, যার ফলে রাস্তার পাশে যে গাছগুলো আছে তাদেরকে পেছন দিকে গতিশীল মনে হয়। কোন বস্তুর ভরবেগ 500 কেজি মিটার/সেকেন্ড বলতে কি বোঝায়? এই ক্ষেত্রে ভর আর বেগের গুণফল হচ্ছে 500। এখন ভরের মান 1 কেজি হইতে পারে আর বেগের মান 500 হইতে পারে, অথবা ভরের মান 500 হইতে পারে বেগের মান 1 হইতে পারে।
হতে পারে এরকম যে ভরের মান ধরো হচ্ছে 50 আর বেগের মান হতে পারে 10, অর্থাৎ ভর আর বেগের গুণফল হতে হবে হচ্ছে 500। তাহলে কোনো বস্তুর ভরবেগ 500 কেজি মিটার পার সেকেন্ড বলতে বোঝায় ওই বস্তুর ভর এবং বেগের গুণফল হচ্ছে 500। তো এটাই ছিল এই পর্বে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলো আরো ভালো করে প্র্যাকটিস করার জন্য অবশ্যই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী পর্বে।